সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী, ত্বক, অ্যালার্জি এবং যৌনরোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, ডার্মাটোলজি বিভাগ, সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি স্যার, আপনাকে দেখে আমিও খুব ভালো আছি। আজকে আমরা আসলে ত্বক, চুল নিয়ে আপনার কাছে অনেক কিছু জানবো। আপনি বাংলাদেশের পায়োনিয়ার। স্যারের কাছে প্রথমে যেটা জানতে চাইবো, স্যার, রোগীরা এসে ত্বক নিয়ে আপনাদের কাছে কি কমপ্লেন করে কিংবা কি চায়? আসলে আজকাল রোগের চেয়ে সৌন্দর্য নিয়ে বেশি আসে। যে আমার ত্বক ফর্সা করতে চাই, আমার ত্বকে গ্লসি করতে চাই, আমার ত্বকে কোনো দাগ থাকবে না, মানে অনেকটা একটা আমার সঙ্গে একটা অঙ্গীকার নিতে চায় যে আমি যা আছি তার চেয়ে অনেক সুন্দর, এবং অনেক ফর্সা মেয়েরও এসে বলে আমি আরো ফর্সা হতে চাই। তো এইটা একটা জিনিস। আর রোগ তো আছে, অনেক রোগ আছে, কিন্তু এই সৌন্দর্য নিয়ে তারপরে বলবে যে আমার চুল পড়ে। চুল মানুষের নর্মালি পড়ে, 30 থেকে 100টা চুল পড়ে, আমারও চুল পড়ে, সবারই চুল পড়ে। তো এই চুল নিয়ে আজকাল এটা নতুন, আমরা যখন লেখাপড়া করি তখন চুল নিয়ে কোনো রোগ ছিল না। আমরা তো স্যার অবশ্যই জানবো অনেক কিছু। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, দর্শক অপেক্ষা করছেন, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম জয়নাব, আমি বগুড়া থেকে বলছি। জি বলুন। আমার বয়স 25 বছর। আচ্ছা, হ্যাঁ বয়স শুনতে পেয়েছি, আপনি বলুন সমস্যাটি কি? আমার প্রচন্ড গায়ে চুলকানি, আর চুলকায়, কিন্তু চুলকানার সাইজটা একটু ঘামুচের মতো, আর চুলকা মানে সিলেক্টে অনেক জায়গায় রক্তাক্ত হয়ে যায়। আপনার কি রাতে বেশি চুলকায় নাকি সারা দিনই চুলকায়? বিশেষ করে রাতে যখন আমি শুতে যাব তখন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছ থেকে আসলে উত্তর জেনে নিচ্ছি। জয়নাব, আপনার যে চুলকানোটা যেটা উনি বললেন, যেহেতু নকটার্নাল ইচিং যে প্রশ্নটা অলরেডি তুমি করে ফেলেছো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওয়ান কোয়েশ্চেন উইল গিভ ইউ দ্য আনসার যে কী হয়েছে। তো স্ক্যাবিস এখন এন্ডেমিক, আমাদের দেশে এন্ডেমিক, ঘরে ঘরে স্ক্যাবিস। তো স্ক্যাবিস যে রোগটা আপনার আছে, এটা ছোট্ট জীবাণু আছে, পরজীবী বলে এটাকে, সার্কোপ্টিস, তার কারণে হয়। এবং সহজ চিকিৎসা, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে এই পারমেথ্রিন একটা গ্রুপ আছে যেটা খুবই ভালো। পারমেথ্রিন গ্রুপের একটা ওষুধ আপনি পর 3 দিন লাগাতে পারেন যদি বেশি চুলকানো হয়, এবং আবার 7 দিন পর আবার 3 দিন লাগাবেন। এটা আজকাল আমাদের নতুন প্রটোকল হয়েছে, 3 দিন মাঝে 7 দিন গ্যাপ। ওই 7 দিন বিভিন্ন রকম অ্যান্টি ইচ ক্রিম লাগানো যায়, এমনকি হালকা স্টেরয়েডও লাগানো যায়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, বিছানার চাদর, টাওয়েল, যত বহির্বাস অন্তর্বাস যত কাপড় আছে ধুইতে হবে। 2 নাম্বার কন্ট্যাক্ট ট্রিটমেন্ট, আর ঘরে যারা আছে যারই চুলকানো হবে সেমই ওষুধ লাগাবেন। তার একটু চুলকানো হোক বেশি হোক, কিন্তু একই ওষুধ লাগাবেন। তাতে যদি পরিবারের সবাই একই সঙ্গে চিকিৎসা করতে পারে, এটা 100% নির্মূলযোগ্য একটি রোগ। অতএব আপনার কোনো চিন্তার কারণ নেই। কিন্তু স্যার, আমরা ইদানিং দেখছি যে স্ক্যাবিস আমরা ট্রিটমেন্ট দিয়েছি, ভালো হয়েছে, আবার কিছুদিন পরে কিন্তু আবার আসছে। আমি স্যার গাইনোকোলজিস্ট, আমি গাইনি ট্রিটমেন্ট, প্রেগন্যান্সি, গাইনি সমস্যা সাথে স্ক্যাবিসের সমস্যা। তো স্যারের কাছে যদি বলতেন যে এটা কি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে স্যার? অ্যাকচুয়ালি রেসিস্টেন্স হচ্ছে না, ইট ইজ বলা ফেলিওর অফ ট্রিটমেন্ট। ফেলিওরের প্রধান কারণ হইল, 1 নম্বর কারণ হইল যে পেশেন্ট নিজের, যেমন একটা ফ্যামিলি আমার কাছে আসলো, 3 জন, একটা বাচ্চা, বাবা মা। তো বাবা মা কিন্তু বলতেছে আমার একটু চলুন, আমার ট্রিটমেন্ট করবো না। ওই যে তারা চিকিৎসা করতেছে না, বাবা মায়ের থেকে বাচ্চার আবার চলে যাচ্ছে, আবার বাচ্চাদের বাবা মা, একটা ভিসিয়াস সাইকেল। এই ফেলিওর অফ ট্রিটমেন্ট নাম্বার 1 রোগীদের জন্য। নাম্বার 2, অনেকে ডাক্তার সাহেব আমরা করি, ও ভালো ওষুধ বন্ধ করে জিজ্ঞেস করি না ঘরে কারো আছে কিনা। এই জন্য পুরো ফ্যামিলি একই সঙ্গে ট্রিটমেন্ট করতে হবে। এবং স্যার, আপনি যেটা বললেন যে পারমিথ্রিন এখন আগে আমরা 1 দিন নিতাম, এখন 3 দিন, আবার 7 দিন পরে আবার 3 দিন, নতুন প্রোটোকল এসেছে। হ্যাঁ, এবং আসলে যে বিছানাপত্র সবকিছু এবং কন্ট্যাক্ট ট্রিটমেন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, স্যারের কাছে যেহেতু স্ক্যাবিস নিয়ে প্রশ্ন চলে এসেছে, স্যার যদি স্ক্যাবিস আনট্রিটেড থাকে কমপ্লিকেশনটা কি, এটা জানলে স্যার আমরা নিশ্চয়ই সচেতন হব। আমি সবসময় স্ক্যাবিস সম্বন্ধে একটা কথা বলি। বাচ্চাদের স্ক্যাবিস চান্স অফ এজিএন, অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস, অর্থাৎ কিডনি
নষ্ট হইতে পারে শিশু, হতে পারে। সেই জন্য অনেক পাওয়া যায় এজিএন হয়। আমরা এই জন্য বলি তার কারণ যখন স্কেবিস আনট্রিটেড থাকে তখন কমেন্সেস ব্যাকটেরিয়া থাকে, স্টেফটো-স্টেফাইলো, এই ব্যাকটেরিয়া থেকে একটা প্রদাহের সৃষ্টি হয়, পুঁজ হয়, ওই পুঁজ থেকে স্টেফটোবিটা হিমোলাইটিকা যদি জীবাণু হয় তার থেকে অনেক কিছু নেফ্রাইটিস, কার্ডাইটিস, অনেক হইতে পারে। অতএব স্কেবিসের ট্রিটমেন্ট অত্যন্ত জরুরি কমপ্লিকেশনটা এড়ানোর জন্য। মানে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা এতটুকু জানাতে পারি যে স্ক্যাবিসের মাধ্যমে বিশেষ করে বাচ্চাদের আনট্রিটেড থাকলে কিডনি সমস্যা হতে পারে, আপনি স্যার বললেন, প্রোটোকলটা বলে দিলেন, তাহলেও কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান আমি মনে করি যে সার্থক হয়ে যাবে যদি স্ক্যাবিসের আসলে সমাধানটাও আমরা দিতে প্রথম পারি। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্কেবিস ঘরে ঘরে, এবং রুগী এসে বলে স্যার আমার কি স্কেবিস হইল। মানে তোমার রোগীরাও জেনে গেছে। হ্যাঁ স্যার, আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন ছিল স্যারের কাছে যে বর্তমানে তো আসলে ঢাকা সহ সারা দেশেই অনেক বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে। তো আমরা যখন অফিসে আসি বা বাইরে বের হই, বাইরে থেকে যখন বাসায় ঢুকি, তো ঘরোয়া ভাবে কোন ট্রিটমেন্টটা, মানে কোন ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোন ট্রিটমেন্টটা করলে আমাদের বিভিন্ন অ্যালার্জি বা পানির জন্য চুল পড়া থেকে আমরা মানে বাঁচতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি কিন্তু পানি জমে আছে সারা ঢাকা শহরে, পায়ে পানি লাগবেই। আজকে একটি বর্ষণ মুখর দিন এবং কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, যে কারণে পানি জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার জন্য যে প্রশ্নটা উনি করলেন খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আজকে আমি আসতে গিয়ে দেখলাম যে গাড়ির চাকা ডুবে যাচ্ছে, রিক্সার চাকা ডুবে যাচ্ছে, মানুষ প্যান্টকে গুছিয়ে হাতে স্যান্ডেল নিয়ে, জুতা নিয়ে যাচ্ছে। এই যে পানি পারাচ্ছে তার মধ্যে পয় নিষ্কাশন, যেটা আমাদের ওয়াসার থেকে বা এই যে আমাদের যে ড্রেনেজ আছে, ড্রেনেজ এক হয়ে যাচ্ছে। এই যে পানিটা, এর মধ্যে অনেক কেমিক্যাল থাকে এবং অনেক রোগ জীবাণু থাকে। এই যিনি প্রশ্ন করলেন তাকে বা সবাইকে বলছি, যখন অফিসে যাবেন যদি পানি লেগে যায় হাতে পায়ে, ডেফিনেটলি ঘরে এসে এটাকে বা অফিসে গিয়েও সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে অ্যান্টিসেপটিক ব্যবহার করবেন, ভালো করে শুকাবেন। তারপর খুবই সুন্দর জিনিস পেট্রোলিয়াম জেলি, আমরা যাকে ভ্যাসিলিন, যদিও ট্রেড নিয়ে আমরা বলি, ওই ভ্যাসিলিন লাগাবেন এবং সুন্দর করে, বা কোনো তেল লাগাবেন যাতে এই স্কিনটা প্রোটেক্ট করে। এবং ঘরেতে বের হওয়ার আগেও কিন্তু কোনো রকম অয়েলি জিনিস লাগাইলে চান্স অফ কম হবে, ওই একজিমা হয়, অ্যালার্জি হয় এবং অনেক রোগ হয়, ইভেন কি ছত্রাক দেখা দিতে পারে, কারণ একটা জিওফিলিক নামে একটা ফাঙ্গাস আসে, মাটির থেকে আসে। অতএব এইটা সম্ভাবনা কাদা মাটির থেকে হইতে পারে। এই বর্ষার দিন অত্যন্ত প্রয়োজন। আরেকটা উনি করতে পারেন চুলের কথা, এই ভিজা চুলে যে অফিসে বসে থাকেন বৃষ্টির পানিতে, এটাতে চুল পড়তে পারে, সঙ্গে সঙ্গে এই মাথাটা মুছে ফেলতে হবে, শরীরটা মুছে ফেলতে, ড্রাই করে ফেলতে হবে চুলটা, ড্রাই করে ফেলতে, এবং ভিজা কাপড় পরে অফিস করবেন না, প্রয়োজনে এক্সট্রা কাপড় সঙ্গে নিয়ে বৃষ্টি দিনে বেরোবেন। ভেজা কাপড় পরে থাকা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্যার, প্রত্যেকটি প্রশ্ন থেকেই আমরা আসলে একটা টেক হোম মেসেজ পাচ্ছি আজকে। আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি ফাইজানের মা বলছি। আমি স্যারকে একটু প্রশ্ন করতে যাচ্ছি। জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি, আপনাদের প্রশ্নটি বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, ফাইজানকে আপনাকে একবার দেখিয়েছিলাম, ওর বয়স 12 বছর। তো ওর মাথায় খুশকি হচ্ছে, ওটার জন্য বেশ কিছু ওষুধ দিয়েছিলেন আপনি। ওটা যতদিন লাগাচ্ছি ততদিন ভালো থাকে, যে যখনই লাগানো বাদ হয়ে যায় তখন আবার আগের মতো দেখা যায়। ডাইপ্রোসাল এটা দিয়েছিলেন, তো যখনই লাগানো শেষ হয়ে যায় আবার দেখা যায় নতুন করে, এবং মাথায় একটা গোটের মতো আছে, ওটাই বারবার বেড়ে যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। ছেলের বয়স 12 বছর। আপনার বাবুটা, এটা বলা হয় বই সন্ধিক্ষণ। জি, এই বই সন্ধিক্ষণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা মার জন্য এবং বাচ্চার জন্য, ছেলে হোক মেয়ে হোক। তো এটা হয় কি, ওর অ্যান্ড্রোজেনিক হরমোন আসতেছে, হরমোনের কাছে সেবাম আসতেছে, সেবামের কারণে মাথায় তেলটা বেড়ে যাচ্ছে, সেবুরিয়া। ওই সেবরিকাতে জিনিসটা হয়, আমরা খুশকি বলি, এটা সেবরিক ডার্মাটাইটিস ডেভেলপ করে। তো যে ওষুধটা আমরা দিচ্ছি ওকে, ডিপ্রোসল, একটা স্টেরয়েড মিক্স, তার সঙ্গে স্যালিসিলিক অ্যাসিড থাকে, ওটা করছে কি পিলিং করে ওই খুশকিটা কমাচ্ছে। এখন একটা প্রশ্ন রোগীরা প্রায়ই আমাদের বলে, স্যার ওষুধ খাইলে ভালো থাকি, ওষুধ না খেলে ভালো থাকি না। এখন প্রশ্ন হইল, আমাদের খিদা লাগলে কি আমরা ভাত খাবো না? পিপাসায় কি পানি খাবো না? রোগ হলে ওষুধ খেতে হবে, ওষুধ লাগাতে হবে। কতদিন?
আমি এই জন্য ডেট দিই, 15 দিন পরে আসেন, 1 মাস 3 মাস পর। তো পর্যায়ক্রমে কিছুদিন আসার পর যখন ওষুধ লাগবে না, আমি বলে দিব আপনার সন্তানকে যে আর কোনো ওষুধ লাগবে না। এর আগে নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না, আর চেষ্টা করবেন ডাক্তার কম বদলানোর। আজকাল দেখা যাচ্ছে ডাক্তার বদলাতে গিয়ে এখন চিকিৎসা ব্যর্থ হয়, অনেকে চলে যায় কভারেজিতে বা অন্য কিছুতে বিকল্প চিকিৎসা। কোনো বিকল্প রাস্তায় যাবেন না, পাকা রাস্তায় সবসময় হাঁটবেন, সবসময় কোয়ালিফাইড ডাক্তার দেখাবেন। আপনার ছেলে বৈষম্যক্ষণ চলে গেলেই কিন্তু তার রাগও চলে যাবে, তার জিদও চলে যাবে, তার সব কিছু চলে যাবে এবং তার খুশির সঙ্গে সঙ্গে চলে যাবে। স্যার খুব সুন্দর বলেছেন। এবং স্যার যে বলছিলেন যে আসলে চুল যদি ভেজা থাকে তো সেই ক্ষেত্রেও চুল পড়ার সম্ভাবনা বেশি, তো এই বর্ষাকালে ড্যান্ড্রাফ এগুলো কি স্যার বেড়ে যায়? অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফটা বাড়ে হলো সেবামের জন্য, গরমের জন্য। বিকজ যখন সোয়েটিং হয়, ঘাম হয়, ঘাম হলে কিন্তু ওই যে ফুসকুড়ি ছোটো ছোটো দানা হয় বললো, এগুলি হয় কি যে সোয়েট ডাকগুলি ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার কারণে ওখানে সেকেন্ডারি যেটা ব্রঞ্জের কারণে হয়, মাথায় গোটাটা সেই কারণে হয়। এখানে সেকেন্ডারি ইনফেকশন আসে, ফাঙ্গাস আসতে পারে, ব্যাকটেরিয়া আসতে পারে, অনেক কিছু আসতে পারে। অতএব পরিষ্কার পরিচ্ছন্নতা 1 নম্বর মূল মন্ত্র চর্মরোগ চিকিৎসার। পরিষ্কার পরিচ্ছন্নতা। স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? দয়া করে আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। জি, ওয়ালাইকুম সালাম। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। জি আপু, আমি স্যারের কাছে একটা প্রশ্ন। আমার মেয়ের মাথায় অনেক উকুন, এখন আমি কিভাবে এটা করতে পারবো? মেয়ের বয়স কত? বয়স 9 বছর। 9 বছর, মাথায় প্রচুর উকুন। স্যার সমাধান চাই। 9 বছর বয়সে যেটা হয়, মাথার মধ্যে সেবা মাসে শুরু হয়, তার মানে তার আস্তে আস্তে বৈসন্ধিক্ষণ আসতেছে, হরমোন আসে, এবং ওই যে সময়টা, ওই সময় কিন্তু উকুনটা এসে বাসা বাঁধতে পারে। বিকজ ওই খুব ফার্টাইল থাকে, উর্বর থাকে মাথার। তো উকুনটাকে পেডিকুলোসিস ক্যাপিটিস বলে, মাথার উকুনকে। তো মাথায় আমাদের সে বেশি উকুন হয়, বিদেশে দেখছি শরীরে উকুন হয়, গায়ের অন্য জায়গায় উকুন হয়। এই যে মাথার উকুন সারানোর জন্য এই এলাইস নামে ইদানিং একটা ওষুধ বেরিয়েছে, এলাইস লাগানোর। এটা উনি লাগাবেন, লাগানোর পরে 10 মিনিট 15 মিনিট ধুয়ে ফেলবেন। কিন্তু কোনো অবস্থা ইংলিশ নামে যে ওষুধটা লাগাবেন না, কারণ এটাতে ডিডিটি পাউডার থাকে, চুলের ক্ষতি হবে। তাই ওই যদি এলাইচ ব্যবহার করেন সপ্তাহে 1 বার করে 2 বার, এটা চলে যায়। আজকে আমার পারমেথ্রিন খাওয়ার এবং যেটা এই সেম জিনিস খাওয়ার আছে, যে আমরা আইবারমেকটিন নামে একটা ওষুধ, যে আমরা স্কেবিসে ব্যবহার করি, এটা উকুনে আজকাল ব্যবহার করা হয় খাওয়ার ওষুধ, এটাও খেতে পারেন। তবে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করাটা ভালো। আমি যা বললাম ব্যবহার করতে পারেন, পরবর্তী না কমলে এটা ব্যবহার করুন। উকুনটা যেন নির্মূল হয়, কারণ উকুন কিন্তু যেতে চায় না, উকুন চামড়ার ভিতরে ঢুকে বসে থাকে এবং রক্ত খায় সে। অতএব খেয়াল করতে হবে, এই ট্রিটমেন্টটা উনি করবেন নিয়মিত। আপনাকে বলতেছি এই সপ্তাহে 1 বার করলেন, পরের সপ্তাহে আবার করেন, 2 বারই যথেষ্ট হবে উকুন সারানোর জন্য। স্যার অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। স্যার আমারও তো অনেক প্রশ্ন রয়েছে। তো আমাদের কাছে আরও একটি সমস্যা আসে স্যার, আমরা দেখি যে মেলাজমা, এই যে সবাই বলেন যে খুবই দুঃখে থাকেন তারা, যে ওষুধ ব্যবহার করলে একটু লালচে লালচে হয়, ভালো হয়। অনেকে আবার নিজে নিজে বিভিন্ন স্টেরয়েড ক্রিম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন অনেক কিছু, ওটার কমপ্লিকেশন আমরা পরে পাই। তো স্যারের কাছে জানতে চাইবো আসলে মেলাজমার প্রোটোকল ওয়াইজ আসলে ট্রিটমেন্টটা কী হবে? এখন মেলাজমা 2 প্রকার, একটা ডার্মাল, একটা ইপিডার্মাল, অথবা মেলানোডার্মা বলে, যেটা ভিতর থেকে আসে। যদি উপর থেকে হয়, যেটাকে বলি আমরা ইপিডার্মাল, স্কিনের উপরে অতি সহজেই সারে। আর যেটা ভিতর থেকে আসে এটা ডিফিকাল্ট। এই জিনিসটা আমরা উডস লাইটের মাধ্যমে নির্ণয় করতে পারি, এটা কি মেলাসমা নাকি এটা মেলানোডার্মা নাকি এটা নিবাস আইটোটা, অনেক কিছু, সবই কিন্তু মেলাসমা না। অতএব আমরা রোগ নির্ণয় করে প্রথম কাজ হবে, যদি প্রেগনেন্সিতে হয়ে থাকে, সাধারণত প্রেগনেন্সিতে হয় 3টা কারণে হয়, 3টা পি: ফটো সেন্সিটিভিটি লাইট, আর সেকেন্ড পি প্রেগনেন্সি, থার্ড পি পিল। যদি কেউ কন্ট্রাসেপটিভ পিল খায়, এই হরমোনের কারণে হইতে পারে, কারণটা নির্ণয় করতে হবে। আর 1 নম্বর ট্রিটমেন্ট, সবচেয়ে ভালো ট্রিটমেন্ট যেটা করতে হবে, সান ব্লকার। কারণ সান যদি ব্লক করা যায়, শুধু সান না, সান, হিট অ্যান্ড লাইট। সান হইল ডাইরেক্ট সূর্যরশ্মি, হিট হইল ইনফ্রারেড চুলা অথবা রৌদ্রের তাপ, আর একটা ভিজিবল সানলাইট। এগুলি প্রোটেক্ট করা যায়, এটা খুবই ভালো। আর যে কথাটা একটু আগে তুমি বলছিলে যে লাল হয়ে যায়, কারণ স্টেরয়েড ইউজ করে, অথবা স্টেরয়েড যদি থাকে তখন স্টেরয়েডে কমে যাবে, পরে এটা
চামড়া পাতলা হওয়ার কারণে ওই ক্যাপিলারি দেখা যায় এই জন্য লাল হয়, তখন এটা বেশি ব্যবহার করা যাবে না। স্টেরয়েড কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না। আর যেটা একটু আগে একটা আমার মনে প্রশ্ন আসলো তোমার কথা শুনে, যে এই যে অনলাইন থেকে বিভিন্ন, আমি বলি জিন বা ভূতে অনলাইন আসে, কাউকে চেনা যায় না, এবং কোথার থেকে একটা প্রোডাক্ট চলে আসে এবং এটা অনলাইন কিনাও যায়। এই অনলাইন প্রোডাক্ট কেনার থেকে সবাইকে আমি না করি, কারণ অনলাইন কিছু হইলে তারা খুঁজে পাবেন না, অনলাইন যার কাছ থেকে কিনলেন কিছুই করতে পারবেন না। তাই অনলাইন প্রোডাক্ট না কিনে অবশ্যই দোকানে গিয়ে কিনতে পারেন, ফার্মেসি অথবা কোনো কসমেটিকের শপ ডাইরেক্ট, অথবা সবচেয়ে ভালো একজন ডাক্তার দেখাবেন, ডাক্তার রোগ নির্ণয় করে ওষুধ দিবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট। সানব্লকারের ব্যাপারে সাবধান থাকবেন, ওই সানব্লকার যেন কোনো অবস্থায় স্টেরয়েড মিশ্রিত না হয়। অনেক ভালো হবে কিন্তু অনেক ক্ষতি হবে। তাই সানব্লকার আর ডিপিগমেন্ট এজেন্ট পাওয়া যায় কিছু, সেগুলি ব্যবহার করে। হাইড্রোকুইনোন আজকাল কম ব্যবহার করা হয়, আর ট্রানএক্সামিক অ্যাসিড ব্যবহার হয়, ট্রানএক্সামিক খাবার পাওয়া যায়, অনেক কিছু সানব্লকার প্লাস অরাল সানব্লকার পাওয়া যায়। এই পিকনোজেনল নামে একটা ওষুধ আছে যেটা খেলে এটাও সানকে প্রোটেক্ট করে। তাই সূর্যরশ্মি গরম থেকে যদি সাবধান থাকতে পারেন, মেলানোমা ট্রিটমেন্ট কমবে এবং ভালো থাকবে। খুব সুন্দর বলেছেন স্যার। ইদানিং আমরা যেই সমস্যাটা খুব বেশি পাচ্ছি সেটা হচ্ছে যে, স্যার আমাদের সঙ্গে দর্শক রয়েছেন ফোনে, আমার প্রশ্নটা করা হলো না। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা বেবি কেটে গিয়েছে। স্যার আমরা দেখছি যে একদম বয়সন্ধিকালের কিছু বাচ্চা কিংবা আর একটু বয়স হলেও অনেক ওবেস, পিসিও, তার মাসিকটা ইরেগুলার হয়ে গেছে, মুখে প্রচুর অ্যাকনি, হার্সুটিজম এবং সেই সাথে তার অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, 3টি সমস্যা নিয়ে আসছে, মানে স্কিনের জন্য আমি বললাম। তো স্যার এই 3টা সমস্যার সমাধান আপনার কাছে একবারে জানতে চাই। সমস্যার একটা কারণ ওবেসিটি। ওবেসিটিকে প্রথম আমেরিকানরা বলতো ইট ইজ এ প্রবলেম, দেন বললো ইট ইজ এ ডিজিজ, তারপরে বললো ইট ইজ এ সিরিয়াস ডিজিজ, তারপরে বললো ইট ইজ এ হ্যাভক, ভয়ঙ্কর। তাই ওবেসিটির কারণে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, ঘাড় কালো হবে, বগল কালো হবে, এবং যেটা আমরা কুচকি বলি সেটা কালো হবে, নাম্বার 1। নাম্বার 2, বিকজ অফ দি ফ্যাট তার শরীরে দেখা যাচ্ছে সেবাম বেড়ে যায় মুখে, সেবাম ব্লক হওয়ার কারণে একনি হবে, ব্রণ হবে। আবার দেখা যাচ্ছে তাদের পিসিওস, যে পলিসিস্টিক ওভারিজ থাকে, তখন তার মাসিকের প্রবলেম হবে। এই সব মিলে একটা কমপ্লেক্স তৈরি হয়। তারপর স্যার হার্সুটিজম রয়েছে। আচ্ছা, তারপরে এই কারণেই হরমোনটা, অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যায়, তাই হার্সুটিক হয়, অর্থাৎ অযাচিত লোম গজায় মুখের মধ্যে, যেখানে লোম গজানোর কথা না, মাথা চুল পড়ে যাচ্ছে, এবং উল্টা তার মাথার চুল পড়ে যায়, একদিকে লোম গজাচ্ছে একদিকে পড়ে যাচ্ছে। তার কারণ অ্যান্ড্রোজেন, যেটা ডিএইচটি বলা হয়, ডাই হাইড্রোক্সি টেস্টোস্টেরন বলে, 2টা কাজ হয়। হেডসোটিক হয়ে যাবে 1 নম্বর মেয়েরা, আর 2 নম্বর মাথার চুল পড়ে যাবে। মানে একই রুগী আসছে, চুল পড়ে যাচ্ছে আবার চুল গজাচ্ছে। তো এইটার ট্রিটমেন্ট খুব ট্রিকি, ভেরি ডিফিকাল্ট। তবে ফাইন্ড আউট যদি করতে পারি, যেমন তার পিসিওসের ট্রিটমেন্ট করতে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়ে যাবে, তখন তার ট্রিটমেন্টে গাইনোকোলজিস্টরা করবেন। হিস্টোলজির ট্রিটমেন্ট আমরা লেজারের মাধ্যমে করব, দেয়ার আর সো মেনি লেজার্স। তো যে লেজারগুলি আমরা করি, ডায়োড লেজার করি, এনডি ওয়ার্ক করি, বিভিন্ন লেজার আছে। তো এই লেজার দিয়ে আমরা চুলটাকে পরিষ্কার করতে পারি। লেজার কিন্তু কোনো ম্যাজিক না, মনে করে স্যার লেজার করে দেন, এজিভ গাছের ফল পেরে দিব উনি খেয়ে ফেলবেন, নো। এটা মাসে একবার করে কমপক্ষে 10টা সিটিং লাগবে, তখন একই সঙ্গে ট্রিটমেন্ট করা হবে ব্রণের। এখানে হরমোন যদি প্রয়োজন হয়, আন্দাজি হরমোন দেওয়া, কোন হরমোনের প্রবলেম, কোন হরমোন বেশি, কোন হরমোন, যেমন প্রোডাক্টিন বেশি, তখন এটা কমাইতে হবে, আবার অ্যান্ড্রোজেন বেশি, সেটা কমাইতে হবে। তো এইভাবে আমাদের ট্রিটমেন্ট করতে হবে, টেস্ট করে। আবার অনেকের থাকে থাইরয়েড প্রবলেম, যদি থাইরোটক্সিকোসিস একটা ট্রিটমেন্ট, আবার হাইপোথাইরয়েড একটা ট্রিটমেন্ট। এইটা আবার আমরা দিয়ে দিই কার কাছে, হরমোন বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজি। ইট ইজ এ গ্রুপ ট্রিটমেন্ট। আমি ইংল্যান্ডে যখন ব্রণ নিয়ে কাজ করি, তখন টিম ওয়ার্ক ছিল, এন্ডোক্রাইনোলজি, গাইনোকোলজি, ডার্মাটোলজি, 3 জন মিলে ট্রিটমেন্ট করা হতো। আমাদের দেশে গ্রুপ ট্রিটমেন্ট প্রচলন নাই। আমি চেষ্টা করি পাঠিয়ে দেওয়ার হরমোনের কাছে, প্লাস গাইনোকোলজির কাছে, প্লাস আমারটা আমি করি। এটা যদি এই যে করা হয়, তাহলে কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। ইটস এ টিম ওয়ার্ক আসলে স্যার। হ্যাঁ, যেহেতু সিনড্রোম। স্যার আমাদের আরেকজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমরা শুনতে পাচ্ছি আপনার। যশোর মনিরামপুর বাড়ি, মোস্তফা, গোলাম মোস্তফা নাম আমার। আচ্ছা জি, এখন আপনি আপনার বয়স। আমরা বলতে চাচ্ছি, আমরা তো সারাদিন মাঠে থাকি, সারাদিন তো বিজি, সন্ধ্যে বাড়ি আলে গান মধ্যে দিন মাথা কামড়ায়, এই বিষয়ে কি ট্রিটমেন্ট নিলে আমরা সুবিধা পাবো? আচ্ছা, অনেক ধন্যবাদ। সারাদিন মাঠে থাকেন। আচ্ছা, প্রথম কথা, সারাদিন যারা মাঠে থাকে তাদের বড় প্রবলেম হলো সূর্যরশ্মি,
এক নম্বর, যদিও সারাদিন মাঠে যারা থাকেন গ্রামে তারা কিন্তু সুন্দর অক্সিজেন পান, বাতাস পান, এতে কোনো প্রবলেম নাই, কিন্তু ধুলাবালির জন্য প্রবলেম হতে পারে। তো সেই জন্য ঘরে এসেই সবচেয়ে ভালো যদি পারেন একটু সুন্দর করে গোসল করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, হালকা তেল ব্যবহার করবেন গায়ে, নারকেল সবচেয়ে ভালো নারকেল তেল, এবং এক গ্লাস সুন্দর করে কলসি থেকে পানি খাবেন। এবং এই পানি খুবই প্রয়োজন। সারাদিন মাঠে থাকার কারণে যে ঘামটা হয়, ঘামের কারণে শরীরটা থেকে অনেক পানি এবং ইলেকট্রোলাইট চলে যায়। কখনো কখনো বলি যারা সারাদিন মাঠে কাজ করে তারা, আমরা যে অরস্যালাইন বলি, এটার মধ্যে ইলেকট্রোলাইট থাকে, এটা অরস্যালাইন 1 লিটারে একটা দিয়ে এই পানিটা আস্তে আস্তে খাবেন, শরীরটাও শান্তি লাগবে, মনও ভালো লাগবে, শরীরের সুস্থতা ফিরে আসবে। খুব সুন্দর বলেছেন স্যার। এবার আবারও জানতে চাইবো যে এই যে স্যার বাচ্চাদের ব্রণ হচ্ছে, ছোট ছোট বাচ্চা, এবং ব্রণ থেকে আন্ট্রোজেট থেকে স্যার একনি স্কার তৈরি হচ্ছে পার্মানেন্ট, তো এটা তো আসলে কাম্য নয়, সোশ্যালিও আসলে সে হীনমন্যতায় ভুগে, তো স্যার সমাধানটা কি হবে? প্রথম কথা হলো, যদি ব্রণ ঠিক মতো চিকিৎসা করা হয় সেখানে স্কার হবে না। স্কার হওয়ার প্রথম কারণ পিকিং, মানে খুঁচানো, অথবা ওই আয়না দেখে দেখে ওরা করে কি বিচিরে বের করে দেয়, তখন গর্ত হয়ে যায়, আইস পিক কার বলা হয়। যদি স্কার হয়ে যায় তখন কিন্তু ওষুধে কাজ করবে না, তখন আমরা সাবস্টিটিউশন করি অথবা ফ্র্যাকশনাল CO2 লেজার করি। তাতে এই লেজার হয়তো কয়েকটা সিটিং করতে হয়, ডিপেন্ডস অন কী পরিমাণ স্কার। তো সাবস্টিটিউশন করে আমরা স্কারের যে ফাইবারগুলি যে কারণে গর্তটা হয় এটা আমরা কেটে দিই। সাবসিশন মানে ইনসিশন উপরে কাটা, সাবসিশন মানে ভিতরে কাটা, ওইটা দিয়ে করে পরিষ্কার করার পরে আমরা সঙ্গে সঙ্গেই ওই যে কাঁচা যে ঘাটা ভিতরে থাকে ওইটাকে আমরা ফ্র্যাকশনাল লেজার করি। তাতে এটা খুবই ভালো, 70% পর্যন্ত এই স্কারটা ভালো হয়, একনি স্কার। স্যার অনেক সময় আমরা দেখি যে এই যে অনলাইনের মাধ্যমে যে স্টেরয়েড ক্রিম ব্যবহার থেকে মারাত্মক জটিলতাও তৈরি হতে পারে, তো সেগুলো কি এবং সমাধানটা স্যার যদি বলে দিতেন। এখন অনলাইন যেগুলি তৈরি যে বিক্রি হচ্ছে, বলা হয় লাইটেনিং, হোয়াইটেনিং, ব্রাইটেনিং এবং গ্লাসি স্কিন হবে। মানুষ এগুলিকে করে কি খুবই এই অ্যাডভার্টাইজ সাংঘাতিক বেশি। অ্যাডভার্টাইজকে বলা হয় অ্যাডভার্টাইজ ক্যান মেক কাউ ক্লাইম ইন দি ট্রি অ্যান্ড এলিফ্যান্ট ফ্লাই ইন দি স্কাই, দিস অ্যাডভার্টাইজমেন্ট। এমন জিনিস মানুষের মনে এত সুন্দর, তো ওই অ্যাডভার্টাইজ দিয়ে বেশিরভাগ জিনিসই দেখা যাচ্ছে এটা ক্ষতিকর। তারা কারণ একটা মানুষকে রাতারাতি ফর্সা করার জন্য বেস্ট জিনিস পটেন স্টেরয়েড। এখন পটেন স্টেরয়েড দিয়ে একটা ক্রিম বানাই দিল, তার নাম দিল এমলি, হেমলি, কেমলি, অনেক নাম আছে। তো ওই নাম দিয়ে এটা মানুষ খুব সুন্দর, খুব ভালো চটকদার বিজ্ঞাপন লাগাই ফর্সা হইল। এখন ফর্সা হইলে বললো যে মামি আপনি তো জানেন না, এমন একটা ক্রিম পেয়েছি আপনাকে দিব। মামি আবার দিলেন খালাকে, খালা দিলেন ভাবিকে, এই করতে 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 একটা পুরো পরিবারই একটা স্টেরয়েড অ্যাবিউজ। আমরা একটা বই লিখছি 22 জন অত পৃথিবীতে, যে স্টেরয়েড অ্যাবিউজ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দি ফেস স্কিন। এই বইটা অত্যন্ত সমাদৃত, 5 বছরে আমরা ডেটা করেছি এই বইটা প্রায় 1 কোটি মানুষ এই বইটা পড়ছে, অনলাইন আছে বইটা। তো এটার কারণ শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে স্টেরয়েড অ্যাবিউজে স্কিন নষ্ট হচ্ছে। অতএব আমার সবসময় উপদেশ যে লাইটেনিং, হোয়াইটেনিং, ব্রাইটেনিং মানে হলো ফ্রাইটেনিং, এটা অনেক ভয়ের, অতএব এই ভয়ে কেউ নিয়েন না। সুন্দর বলেছেন স্যার। দর্শক করেছেন ফোনটা নিচ্ছি। দুঃখিত, আসলে অনেকক্ষণ অপেক্ষা করে লাইনটি কেটে গেছে, নিশ্চয়ই আবার চেষ্টা করবেন। স্যার এবার জানতে চাইবো যে স্কিনের তো কিছু জটিল রোগও রয়েছে, স্কিনের ডাক্তার মানেই সৌন্দর্য, স্কিনের ডাক্তার মানে অ্যাস্থেটিক, তা তো না, স্কিনের তো ক্যান্সারও হতে পারে। স্যার যদি এই বিষয়গুলো একটু তুলে ধরতেন। ক্যান্সার, স্কিন ক্যান্সার আমাদের দেশে খুবই কম। এটার কারণ হইলো যেটা আমরা চাই না, সেইটা আমাদের স্কিন কালার, যে কালার আমরা চাই না, সবাই চায় আমার স্কিনটা ফর্সা হোক। এটার মেইন কারণ হলো আমাদের দেশে বিভিন্ন রঙের মানুষ, অনেক রঙের, কেউ অনেক ফর্সা, কেউ শ্যামলা, কেউ কালো। কারণ বাংলা একটি সোনার বাংলা, যেখানে সারা পৃথিবীর মানুষ আসছে মধু আরোহণ করার জন্য। আমরা অনেক সমৃদ্ধশালী আমাদের দেশ ছিল, যে কারণে ইংলিশ এসছে, ওলান্দাজ এসছে, পর্তুগিজ আসছে, ইরানি আসছে, আরব আসছে, এই আস্তে আস্তে তারপরে এদিক থেকে রোমানরা আসছে, ফ্রান্স থেকে আসছে, আবার এদিক থেকে চাইনিজরা আসছে, কেউ বাকি নাই, আসে নাই। তো ওই যে মিশ্রণ হয়ে গেছে আমাদের জাতিটার, এই জন্য রং বিভিন্ন রকমের। এই জন্য অনেক গবেষণা করে দেখলাম কেন এখন সবাই মনে করে আরে আমার ভাবিটা ফর্সা, আমি তো ফর্সা না। এখন তার প্রতিযোগিতা ভাবির সঙ্গে যে আরও ফর্সা হবে। তো এই কারণেই সবাই রং ফর্সা করতে চায়, যেটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়ার রঙকে পরিবর্তন করা যাবে না। এটা আমরা জানি না এবং বুঝি না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকাই কিন্তু সৌন্দর্য, রঙই কিন্তু সৌন্দর্য না। এখন দেখা যাচ্ছে যে স্কিন ক্যান্সার হওয়ার প্রধান কারণ যারা হোয়াইট স্কিন অ্যাবরজিন বা যারা অরিজিনাল হোয়াইট, তাদের স্কিনে
কোনো প্রোটেকশন সূর্যরশ্মি নেই, সানলাইট লাগে, স্কোয়ামাস সেল, বেজাল সেল কার্সিনোমা হইতে পারে, অনেক ক্যান্সার হয়। যেমন অস্ট্রেলিয়ার মানুষ ভয়ে কাঁপে কেন, সবচেয়ে বেশি স্কিন ক্যান্সার, কারণ ওজোন লেয়ারটা একটু বেশি ইউবিসি চলে আসে পৃথিবীতে, সেই জন্য। এবং আরেকটা হলো তারা হোয়াইট পিপল, এবং তারা করতে গিয়ে দিন ওই বিকিনি পরে সাগরের পাড়ে শুয়ে থাকতো, কি তারা একটু রংটাকে একটু একটু ব্লন্ড রং, তো এটাকে একটু কালচে করবে, একটু বাদামি করবে, এই জন্য তা ওই বাদামি করতে গিয়ে স্কিন ক্যান্সার বেড়ে গেছে। এখন কিন্তু ওদের ওই জিনিস চলে গেছে, এবং তারা করে কি সান ব্লকার শুরু হইলো তখন থেকেই। তাই স্কিন ক্যান্সার আমাদের নিয়ে কোনো চিন্তার কারণে অনেক কম। তোমরা ইদানিং স্কিন ক্যান্সার পেয়েছি কেন, ওই যে আর্সেনিক পয়জনিং থেকে, আদারওয়াইজ স্কিন ক্যান্সার আমাদের দেশে অনেক অনেক কম। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে মনে করে, অনেকে এসে বলে স্যার ক্যান্সার তো হইল না, যেমন ইদানিং বলে মেলানোমা। কদিন একটা ছেলে আসলো, অনেক বড় ব্যবসায়ী, ইয়াং বয়, তার একটা ছোট্ট নখের মধ্যে কালো, বলে আমার তো মেলানোমা। কে বললো? আবার সেই অনলাইন ওই যে একজন আসছেন, উনি আমাদের চ্যাট জিপি, আমাদের চাচা, তো ওনাকে দিলে উনি বললো আপনার তো আই থিঙ্ক ইট ইজ এ মেলানোমা। ওই মেলানোমা পড়তে গিয়ে তার মাথা খারাপ। আমি তাকে দেখলাম, টেস্ট করলাম, তো সে বললো স্যাটিসফাইড না, সিঙ্গাপুর যাবো। সিঙ্গাপুরকে বললো ডক্টর চৌধুরী যা বলছে তোমার তাই, ইট ইজ নাথিং, ইট ইজ নট এ ক্যান্সার। পরে আমার সঙ্গে সে জিম করে আমার সঙ্গে একটা ক্লাবে দেখা হলো, বলে স্যার আই এম ভেরি হ্যাপি, আমার কোনো, কিন্তু তারে কে খারাপ করলো? ওই যে অনলাইন। অতএব আমরা কথায় কথায় অনলাইন না যাই, অনলাইন গেলে অনেক বিভ্রান্তিমূলক কথা আসে এবং নিজের ক্ষতি হয়। তাই আমরা এগুলি করবো না। আর আমরা সূর্যরশ্মির ব্যাপারে অবশ্যই আমরা আজকাল সানস্ক্রিন ইউজ করতে বলা হয়, বাচ্চাদের জন্য আলাদা সানস্ক্রিন আসে, এবং রৌদ্রে যাবো কম যদি দরকার হয়। ফুটবলার যেতে হবে, ক্রিকেটার যেতে হবে, খেলা দেখার জন্য মাঠে যেতে হবে। এখন ক্রেজ চলতেছে ওয়ার্ল্ড কাপ, আমাদের খেলা দেখতে হবে, মাঠের মধ্যে স্ক্রিন লাগায়, তো সানব্লকার দিনের বেলা ইউজ করুন। আর ভাগ্য আমাদের এখন তো খেলা হয় রাতে, কোনো সমস্যা নেই। খুব সুন্দর স্যার। এবার আসবো খাবার, লাইফস্টাইল। আপনি বলছিলেন আপনি নিজেও জিম করেন, এই বিষয়গুলোর গুরুত্ব কতটুকু স্কিন ভালো রাখার জন্য, চুল ভালো রাখার জন্য? স্কিন ভালো করার জন্য সুষম খাবারের কোনো বিকল্প নেই। সম পরিমাণ কার্বোহাইড্রেট, সম পরিমাণ ফ্যাট, এবং আমরা প্রোটিনটা বেশি দরকার। আজকাল একটা কিটো ডায়েট নামে জিনিস বেড়েছে, মানে নো কার্ব মিনস শরীরের ফ্যাটকে কে ভাঙবে। আমাদের স্যার পড়াইতেন ফিজিওলজিতে, আমি ভুলি না সেটা, যে কার্বোহাইড্রেট বার্ন দি ফ্যাট, কারণ কার্বোহাইড্রেট ফ্যাটকে বার্ন করে। অথবা কার্বোহাইড্রেট না করলে ফ্যাট বার্ন হবে না, তো ফ্যাট বার্ন হলে কী হবে? এই ফ্যাট শরীরে ক্ষতি হবে। তাই অতএব কোনো অবস্থায় এমন ডায়েট করা হবে না যেটার মধ্যে একদম কার্বোহাইড্রেট নাই। কার্বোহাইড্রেট খেতে হবে সাংঘাতিক, লিভারের খাওয়া কার্বোহাইড্রেট, নাহলে ফ্যাটি লিভার হয়ে যাবে। অতএব কার্বোহাইড্রেট খেতে হবে, সুষম খাবার সব কিছু, আর সঙ্গে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আমরা ফল খাই না, আমার ফল খাওয়ার প্রবণতা খুব কম। কাঁঠালের সিজন, কত কাঁঠাল যদি কেউ খায়, কাঁঠালের বিচি যদি খায়, তার রঙটা অনেকটা পরিষ্কার হয়। এটা পরীক্ষিত সত্য। কাঁঠাল সবচেয়ে কম দামি ফল, আম কত মজার ফল। অতএব আমাদের ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, পানি খেতে হবে পরিমিত পরিমাণ। আমরা পানি খুব কম খাই, পানির পরিমাণটা আমরা কম নিই। তো এই জিনিস সব 2.5 লিটার পানি খেতে হবে। অনেকে আবার দেখা যায় বেশি আগ্রহ 2 লিটার, 2 থেকে 2.5 উপরে যাবেই না। আচ্ছা, বেশি হলে আবার প্রবলেম, হ্যাঁ, কিডনির উপর প্রেসার পড়ে যায়, চাপ পড়ে যায় কিডনির উপর। স্যার এখন আপনার কাছে জানতে চাইবো যে আলহামদুলিল্লাহ আপনাকে দেখে আমরা সবসময় খুবই ইন্সপায়ার হই। ইউ আর মাশাআল্লাহ 79 ইয়ার্স ওল্ড, এবং আমরা আপনাকে সবসময় স্মার্ট এবং আরও সুন্দর দেখতে চাই, এভার গ্রিন দেখতে চাই। স্যার আপনি সারাদিনে কি খান? আচ্ছা, অনেকেই প্রশ্ন আমার করে। আচ্ছা, আমি সকালবেলা উঠে 2টা ম্যাক্সিমাম 2.5টা আটা রুটি খাই। আচ্ছা, আটা রুটি, একটা ডিম আর একটা ভেজিটেবল, এই আমার সকালের খাওয়া। আচ্ছা, 11টার সময় আমি পরিস খাই। পরিস মানে কয়কার উট, যেটাকে বলতো উট মিল। জি স্যার। উট মিলটা কিন্তু একটু দই দিয়ে খাই। আচ্ছা, হ্যাঁ, দইটা খুবই একটা ভালো জিনিস, এটা আমাদের প্রোবায়োটিক হিসেবে ইউজ করা হয়। দই খাই, এবং একটা চাপা কলার অর্ধেক খাই। আচ্ছা, 11টার সময় এটা পরিজের সাথে মিক্স করে আমি খাই। আচ্ছা, 1 কাপ কফি খাই, সকালে 1 কাপ চা খাই। আচ্ছা, আচ্ছা, তারপরে আমি 2টা 2.5টার দিকে আমি একটু মাঝে যদি টাইম পাই আধা ঘন্টা রেস্ট নিই। আমার রুগী দেখা আরম্ভ করি 8টা থেকে। আর দুপুরে খাওয়ার সঙ্গে 1-2 টুকরা মাছ, অথবা 2 টুকরা মুরগি, 2 টুকরা মাংস, এইটা সঙ্গে ভাত, একদম খুবই কম ভাত, আর একটা ভেজিটেবল, ডাল, দুপুরে খাওয়া। রাত্রে কোনোদিন ভাত খাই না, এবং সেখানে 1 কাপ স্যুপ খাই, সেটা চিকেন কর্ন স্যুপ আর সেটা ভেজিটেবল স্যুপ। এটা আমার রাত্রে খাওয়া। শোয়ার আগে কখনো 1-2টা বিস্কিট খাই, ঘুমিয়ে গেলাম। এই আমার সারাদিনের খাওয়া।
স্যার আপনি বলছিলেন যে আপনার জিমের ফ্রেন্ড, তার মানে আপনি জিম করেন, জিমটা কখন করেন? আচ্ছা, জিম করি আমি অ্যাকচুয়ালি রেগুলারলি জিম করি, লং জিম করি 2 দিন। আমি সকালবেলা যাই, সকালে গিয়ে প্রথম আমি আমার ট্রেডমিল করি অথবা সিঁড়ি হাঁটি, অথবা সেইখানে আমার কতগুলি স্ট্রেচ আছে, স্ট্রেচ আমার জিম ট্রেনার আছে, ওই ট্রেনার আবির, ও আমাকে ট্রেন করায়, আমার প্রত্যেকটা জয়েন্টের ব্যায়াম সে করায়। ইট টেক্স অ্যাবাউট অ্যান আওয়ার। এবং আমি কতগুলি যেমন স্কোয়াট করি, স্কোয়াট করি, এবং আমি স্কোয়াটটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ, স্কোয়াট আজকাল নাই। তারপরে কখনো করি নর্মালি চেয়ার ছাড়া চেয়ার মতো করে বসি, এইগুলি করি। তারপর আমার প্রত্যেকটা জয়েন্ট আমি শুয়ে অনেক করি, যাকে বলা হয় যদি আমি শুয়ে থাকি, আমি শোয়ার পরে শুধু হাতে বর করে দাঁড়াই, পায়ে বর করে বিভিন্ন রকম একটা পায়ে দাঁড়াই থাকি, পায়ের এক্সারসাইজ করি, ওই জিমের মধ্যে পায়ের এক্সারসাইজ করি। তারপর কুবরা একটাকে বলে, কুবরার মতো, কুবরা সাপের মতো করতে হয়, সেইটা করি। এবং আমার বেলিটা মাটিতে রেখে হাত পা চারটা উঁচু করি। এরকম অনেক ধরনের এক্সারসাইজ আমি করি সকালবেলা। এবং ফ্রাইডেতে ডেফিনেটলি সুইমিং করি, সাউনা করি, এবং আমি ওখানে যে জাকুজি করি, এগুলি করি আমি শুক্রবার। এবং মাঝে যদি সময় পাই রাত্রে আমি একটা সুইমিং করি। সুইমিংটা আমার খুবই প্রিয় একটা এক্সারসাইজ, এবং সুইমিং পছন্দ করি, এবং সুইমিং আমি করি বহু বছর। আমি বাংলাদেশ 40 বছর, তো আমি অলমোস্ট মনে হয় 38 বছরই আমি ব্যায়াম করতেছি বাংলাদেশে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে পেয়ে আজকে আমরা খুবই খুশি হয়েছি, এবং আমি আশা করছি দর্শকরা আজকের প্রোগ্রামটা খুব এনজয় করেছেন, সচেতন হবেন এবং উপকৃতও হয়েছেন। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এইসব প্রোগ্রাম অনেক দরকার মানুষের জন্য, কারণ একটা টেলিভিশন প্রোগ্রাম অনেক মানুষের উপকার করে। আমার মনে আছে জাস্ট একটা ছোট্ট জিনিস যদি সময় তাকে আমি এড করতে পারি। একজন ভদ্রলোক আসলো, তার অ্যালার্জি ছিল, চোখে অ্যালার্জি। তো সে আমার কাছে শুনলো যে মুসুর ডালে অ্যালার্জি, মুসুর ডাল ছেড়ে দিল, তার জীবনে চোখের অ্যালার্জি ছিল, চোখের অ্যালার্জি। অতএব এগুলি খুবই প্রয়োজনীয়, এবং আশা করি আমি অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞ এই মিডিয়ার উপরে। মিডিয়ার মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে। স্যার আপনাকে আবারও অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আমরা যেটা জানলাম, ত্বকের চুলের নানান সমস্যা রয়েছে, সমাধান রয়েছে, তবে স্যার কিন্তু বলেছেন সবসময় পাকা পথে হাঁটতে হবে, সঠিক ট্রিটমেন্ট লাগবে। এখানে সেখানে যাওয়া যাবে না, সোশ্যাল মিডিয়া থেকে, চ্যাট জিপিটি থেকে নিজে নিজে ট্রিটমেন্ট করা যাবে না। উপকারের চেয়ে ক্ষতির কারণই বেশি হবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।